পেনসিলভেনিয়ার চেস্টারে পুলিশের গুলিতে ২২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার পুলিশ তাকে বন্দুক হামলায় সংশ্লিষ্টতার জন্য গ্রেপ্তার করতে চাইলে সে ডেলাওয়্যার থেকে পালিয়ে পেনসিলভেনিয়ায় চলে যায়। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। এদিকে ফিলাডেলফিয়ার একটি স্টোরে দুই নারীর বাকবিতণ্ডার এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন একজন। এমন কয়েকটি টুকরো খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ২০২৩ সালের এক বন্দুক হামলায় সংশ্লিষ্টতা থাকা ২২ বছর বয়সী ইয়াসমিন স্টুয়ার্টকে মঙ্গলবার ডেলাওয়্যারের উইলমিংটনে শনাক্ত করে পুলিশ তাকে গ্রেফতার করতে চাইলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। পুলিশ তাকে ধাওয়া করতে শুরু করে। এক পর্যায়ে পেনসিলভেনিয়ার কাছে পৌঁছালে ইয়াসমিনের গাড়ি ছোটখাটো সংঘর্ষের মুখে পড়ে। সেই সময় পুলিশ ও ইয়াসমিনের মধ্যে গুলি বিনিময় হয়। সেখান থেকে ইয়াসমিন একটি গাড়ি চুরি করে পেনসিলভেনিয়ার চেস্টারে পালিয়ে যায়। চেস্টারেও একটি বাড়ির দেয়ালের সাথে ইয়াসমিনের গাড়ি সংঘর্ষ হয়। পরে সে জানালা দিয়ে ওই বাড়ির ভেতরে ঢুকে আত্মগোপনের চেষ্টা করে। এক পর্যায়ে বাড়িটি থেকে বের হয়ে পালাতে চাইলে পুলিশের গুলিতে মৃত্যু হয় ইয়াসমিনের। ওই বাড়ির বাসিন্দা জানান, ইয়াসমিন আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করায় তারা ভয় পেয়ে গিয়েছিলেন। এদিকে মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার ফেডারেল স্ট্রিটের একটি স্টোরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ৩৫ বছর বয়সী এক ব্যক্তি। এই ঘটনায় সন্দেহভাজন দুই নারীকে খুঁজছে পুলিশ। স্টোরের এক কর্মচারী জানান, শুরুতে স্টোরের মধ্যে দুই নারী বাকবিতণ্ডায় জড়ায়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে একজন গুলি ছোড়ে। এতে নিহত হন ওই ব্যক্তি। লোয়ার ইস্ট সাইডে বুধবার ম্যাকডোনাল্ডসের বাইরে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি ছুরিকাঘাতের শিকার হয়েছেন। ছুরিকাঘাতের পর সাহায্যের জন্য তিনি সাবওয়ে স্টেশনের ভেতর ছুটে যান। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় পুলিশ। বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি বর্তমানে আশঙ্কামুক্ত। এদিকে পুলিশ জানিয়েছে, ম্যানহাটানের রাস্তায় অভিনেতা স্টিভ বুশেমিকে শারীরিক লাঞ্ছনা করা ব্যক্তিকে এরই মাঝে অভিযুক্ত করা হয়েছে। চলতি মাসের ৮ তারিখে বিনা উস্কানিতে বুশেমিকে ঘুষি মারে ৫০ বছর বয়সী ক্লিফটন উইলিয়ামস। এডলিন শ্রেয়া, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।